ম্যাডাম আসবো? আমি এসেছিলাম আমার ছেলের একটু ভর্তির জন্য। যদি আপনি আমার ছেলেটাকে আপনার কোচিংয়ে একটু নিতেন। আসলে আর কিছু না, মানে যেখানে ওকে দিয়েছিলাম ঠিক ইমপ্রুভমেন্ট হচ্ছে না। রেজাল্টে আমি নিয়ে আসবো, কিন্তু এখন যদি ওকে একটু ভর্তি নিয়ে নিতেন তাহলে বড় ভালো হতো। আসলে সমস্যাটা কি জানেন তো, সমস্যাটা হচ্ছে ওর লিটারেচার ল্যাঙ্গুয়েজ, সেটা ইংরেজি এবং বাংলা, বিশেষ করে বাংলাটা একদম পড়াতে পারি না। আর পড়াবো কি ম্যাডাম, প্রতিটা লাইনে বানান ভুল। কি যে করি না ম্যাডাম, বিশ্বাস করুন, বাংলাটা তো একদম পড়তে চায় না। খালি বলে এত ভাষা, এত শক্ত, এত কিছু, আমি পড়বই না। আর দেখুন ম্যাডাম, আর কদিন বাদে পরীক্ষা, এরম যদি করে তাহলে কি করে হবে বলুন তো? বাংলাটা তো একদম করতে চাইছে না। হ্যাঁ আসুন। হ্যাঁ, আমি সবটাই আপনার শুনলাম। এখন বক্তব্য হচ্ছে যে আপনার ছেলে, আহ, আপনি বললেন যে ইংরেজিটাতে কাঁচা, তবে সেরকম কাঁচা নয়, কিন্তু বাংলাতে সে ভীষণই কাঁচা। বাংলা তার একদম পড়ার ইচ্ছে নয়, আর সে বাংলা পড়তে চায় না, সে বাংলা লিখতে চায় না, বাংলা তার বড়ই কঠিন লাগে। তো আপনি কি রেজাল্টে এনেছেন? আমার তো রেজাল্টটা দরকার, মানে ভর্তির আগে গত বছরের রেজাল্টটা আমার বড় দরকার। রেজাল্টটা না দেখে আমি কি করে ভর্তি নিই বলুন তো? রেজাল্টটা তো দরকার না, কারণ ওর লাস্ট ইয়ারের পুরো ওর আমি প্রগ্রেসটা দেখব, ও কিসে কত পেয়েছে, তার ওপর আমি ওকে ভর্তিটা নেব। তো সেই জন্য রেজাল্টে আমার দরকার। নিয়ে আসুন, আমি দেখছি, কথা বলছি। বাকি কাজ হয়েছে তোমাদের? চটপট, ফাস্ট, কামন ফাস্ট, তাড়াতাড়ি করো। এত ভুল করেছে, বানানে অজস্র ভুল বাবা, সেরকম রিডিকিউলাস হ্যান্ডরাইটিং। কি করে যে এদের নাম্বার দেবো? না ম্যাডাম, আসলে কি বলুন তো, ওকে না, মানে যে পড়াতো সে ঠিক মতো পড়ায়নি, আমি ছাড়িয়ে দিয়েছি। আসলে এত ফাঁকি দিয়েছে না মেয়েটা, কি যে বলবো না, ও কিচ্ছু ঠিক মতো শেখায়নি। আর ওই যে আপনি রেজাল্টের কথা বলছেন, আপনি ভর্তি নিয়ে নিন, আমি রেজাল্টটা দিয়ে দেবো, এখন কোনো চাপ নেই, আপনি জাস্ট ভর্তিটা নিয়ে নিন। না আসলে ওই ইংরেজিটা যেটা বলছিলেন না, মানে বাংলাটাতে তো পারেই নি একদমই। ওটাতে না এফ এসেছে ম্যাডাম, জানেন তো, খুব চিন্তা হচ্ছে। আর ইংলিশটাতে ই এসছে, যাক বাবা, ইংলিশটাতে ই এসছে। আসলে বাংলাটা যে একদম পড়তে চায় না, মেরে ধরে বকে কিছুতেই বাংলাটা করাতে পারি না। ইংরেজিটাতে কিন্তু ইয়ে এসছে। আপনি যদি একটু নেন ম্যাডাম, তাহলে আসলে আগের বছর এমন একটা টিচারের পাল্লায় পড়েছে আমার ছেলেটা, বিশ্বাস করুন, কিচ্ছু পারেনি, সব ভুলভাল, সব ভুলভাল। যেরম অবস্থা ইংরেজির সেরম অবস্থা অঙ্কের, সেরম অবস্থা বাংলার। কি যে করি না, এবার ছাড়িয়ে দিয়েছি ম্যাডাম, এবার আপনার কাছে আসবে, আমি নিশ্চিন্ত। হ্যাঁ, কি বলছিলেন আপনি? আপনার ছেলে বাংলায় পেয়েছে এফ, আর ইংলিশে পেয়েছে ই। তো তার মানে আপনার ছেলে ইংলিশেও ভালো নয়, বাংলায় তো নয়ই, ইংলিশেও নয়। আর আরেকটা যেন কি বললেন, যে আপনি যাকে রেখেছিলেন তাকে আপনি ছাড়িয়ে দিয়েছেন। এই ছাড়িয়ে দেওয়া কথাটা আপনারা কোত্থেকে বলেন বলুন তো? সে কি আপনার বাড়ির মেড সার্ভেন্ট যে আপনি তাকে ছাড়াবেন? বলুন, সে মেয়েটি বাধ্য হয়ে আপনার ছেলেকে ছেড়েছে। কারণ দেখুন, সবসময় তো গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না, না, এটা তো আপনাদেরকে বুঝতেই হবে। আর আরেকটা কথা, যেটা আপনাদেরকে, মানে আমার কাছে পড়তে হলে যেটা সবার আগে জানতে হবে, সেটা হচ্ছে সবার আগে নিজের ভাষাটাকে ভালোবাসতে হবে। নিজের ভাষা মানে মাতৃভাষা, মানে বাংলা। সে যদি বাংলা ভাষাটাকে না বলতে পারে, সে যদি এতগুলো এতগুলো দুখানা এগুলো যদি সে না বলতে পারে, লিখতে পারে এবং উচ্চারণ করতে পারে, তাহলে সেই বাচ্চাটা প্রপারলি, হি অর শি উইল নট বি প্রোনাউন্স বেটার। তা এটাকে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর আমি যদ্দূর শুনলাম যে আপনিও তো একজন বাংলা মাধ্যম স্কুল, মানে বাংলা মিডিয়াম স্কুল থেকেই পাশ করেছেন। এটা কিন্তু খুব দুঃখের যে আপনি তাও আপনার ছেলেকে বাংলাটা শেখাতে পারলেন না, এবং এটা আপনি এত অহংকার করে বলছেন যে আপনার ছেলে বাংলা জানে না, কিন্তু আপনার ছেলের তো তথৈব চ অবস্থা, ইংরেজি এবং বাংলা। দেখুন কি হয় পরবর্তী সময়। তাহলে ম্যাডাম, আপনি ভর্তি নিচ্ছেন না ওকে?
তাহলে কি হবে? আমি আমি বাংলাটা করাবো ম্যাডাম, আপনি একটুখানি নিন প্লিজ ম্যাডাম, আপনি একটু নিন, একটু আমাকে উতরে দিন। আর ঠিক আছে, আসলে আমি ওই ওই ছাড়িয়ে দিয়েছি, কথাটা হয়তো আমার বলাটা ঠিক উচিত হয়নি ম্যাডাম, জানেন, মুখ দিয়ে বেরিয়ে গেছে। আসলে আমরা তো বোঝেনি ম্যাডাম, মানে সংসারের চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, এসবের সব কিছু নিয়ে না একদম পুরো ঘেঁটে আছি ম্যাডাম, জানেন তো, ওই জন্য পারিনি। আপনি একটু নিন ম্যাডাম প্লিজ। কী রে, এখনো মোবাইল দেখছিস? আজকে তুই বাড়িতে চল, তোর পিঠের চামড়া তুলবো আমি, চল তুই আজকে দেখ। এই আন্টিও কিন্তু নেবে না, কি হবে বুঝতে পেরেছিস তোর অবস্থা? বাড়ি চল আজকে, এবার তোর কান টেনে ছিঁড়বো, আর তোর খেলা সব বন্ধ করবো। আগে চল বাড়ি তুই।